করে করতেছো এই আমার যে আসলে চেতাবে নাকি হাতটা কি মজা না সেই সেই লাগতে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি ফারহিন সকাল সকাল চলে আসলাম আমার চ্যানেল জীবন সুন্দর থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠে এক বড় ধরনের সারপ্রাইজ পেয়ে গেলাম। সেটা হলো ফেনী থেকে আমার ননস আর ননসের 2 বাচ্চা এসেছে আমার নানি শাশুড়িকে দেখবে। বাট আমাদের এখানে এসে উঠেছে আপু। আপু আর তোমাদের ভাইয়া কিন্তু ইতিমধ্যে নাস্তা করে চলে গিয়েছে হসপিটালে। আর আমাদের আজকে দুপুরেও একটা দাওয়াত ছিল, রাতেও একটা দাওয়াত। তো হঠাৎ মেহমান চলে এসেছে বাসায়, তো আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। তোমাদের ভাইয়া আর আপু কিন্তু হসপিটালে থাকবে, দুপুরে ওখানেই খাওয়া দাওয়া করবে। ওরা বাসায় খাবে না, কারণ নানুর সাথে থাকবে। আর ওদের জন্য খাবার রান্না করে পাঠাবে ছোটো আন্টির বাসা থেকে। তো আমি এদিকে বাসায় ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে সবাইকে আমি আমার ছোটো মেয়ে সায়রাকে দিয়ে রওনা হলাম। এই তো আমরা এখন প্রতীকে যাচ্ছি। প্রতীকে আমার এক ভাইয়া থাকে, মুকুল ভাইয়া। তো ওই মুকুল ভাইয়া আর ববি ভাবিদের বাসায় হচ্ছে আজকে আমাদের ভর্তা পার্টি, খুদের ভাত আর ভর্তার দাওয়াত। তো ভাবি আসলে বলে যে ভর্তা পার্টি, কিন্তু ভাবি অনেক কিছুই আয়োজন করে। আজকেও তার থেকে ব্যতিক্রম কিছু ছিল না, যাওয়ার পরে সেটা বুঝতে পেরেছি। প্রতীকের পরিবেশটা অনেক সুন্দর। দেখো বন্ধুরা, আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কেউ কি প্রতীকে থাকো তাহলে কমেন্টস করে জানাও তো। আমি কিন্তু আজকে প্রতীকে এসেছিলাম। এই দেখো, এই গোল সাইডটা বাগানের মতো যেটা করেছে, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর। তো চলে এসেছি, এখন হচ্ছে আমি লিফটে উঠছি। অলরেডি এখন প্রায় 3টা থেকে 3:30 বেজে গেছে, যেহেতু আমি বাসায় রান্নাবান্না শেষ করে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে বের হয়েছি। তো অলরেডি 3টা+ হয়ে গিয়েছিল, সবাই আমার জন্য ওয়েট করছে। আর এই তো আমি এখন চলে এসেছি, বেল দিয়ে ওয়েট করছি। আমার কাজিন গেট খুলতে আমি ভিডিও ধরা দেখে মামি হাসছে। এই তো ভাবিদের বাসায় চলে এসেছি। ভাবিদের বাসাটা কিন্তু অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর বলতে অনেক সুন্দর। আর আমার এই ভাবি কিন্তু অনেক পরিষ্কার, ওনার যে কোনো কাজই অনেক সুন্দর। আর উনিও দেখতে অনেক সুন্দর, নিজে যেমন সুন্দর, বাড়ি ঘর রান্না বান্না সব কিছুতে মাশাল্লাহ অনেক পারদর্শী। দেখুন কত সুন্দর করে আমাদের জন্য খাবার দাবার রেডি করে রেখেছে। আমি আসব আর এগুলো ভিডিও শ্যুট করব, এটা কিন্তু তিনি জানেন, আগে থেকেই সব রেডি করে রেখেছিল। আর আমি তো খুশি হয়ে গিয়েছিলাম। এই তো আপনাদের সাথে শেয়ার করছি, খুদের ভাত, শুটকি, 5 রকমের ভর্তা, মাছ, তারপর হচ্ছে এটা একটা, আমাদের এখানে এটা অনেকে টক বলে, অনেকে খাট্টাই বলে। এক এক মানে এক এক জায়গায় এক এক রকমের ভাষা এটাকে বলে। তো এখানে মামি মাংসের হাড্ডি দেখাচ্ছিল আমাকে। তো এই তো আমি আপনাদের সাথে একটু ভাবিদের বাসাটা শেয়ার করছি। এত সুন্দর গুছানো রুমটাকে শেষ পর্যায়ে আমার মেয়ে আর ইনা কী যে করেছিল। এদিকে সবাই খেতে বসেছে, আমরাও হাত ধুয়ে বসে পড়লাম। এই তো বিসমিল্লাহ শুরু করছি খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। তো এখানে আমরা খাচ্ছি সবাই, মামি, ভাগ্নি, ভাবি, কাজিনরা, আমার 2 কাজিন। এখানে আমার মামি একটা বড় ধরনের হাড্ডি নিয়ে বসেছে। তো আমি আস্ক করছিলাম যে এটা আপনি কবে খেয়ে শেষ করবেন। তো আমার খাওয়া শেষ করে এরপর আমি বসেছিলাম 2 বাচ্চাকে নিয়ে। এখানে ইনায়াও আমার হাতে খেতে চাচ্ছিল, তো ওদেরকে খাওয়াচ্ছি আর বসে বসে এই তো ভিডিও করছি। ভাবিদের রুমগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। এই তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি, ওদেরকে খাওয়াই আর হচ্ছে ভিডিও করি। কি আর করা, আমার মেয়ে খেতে অনেক সময় নেয়। তো আমি বোর হচ্ছিলাম, তাই ওদেরকে খাওয়াচ্ছি আর ভিডিও করছি। এই তো ভাবির রান্নাঘর, আজকে যে এতগুলো কাজ হয়েছে, এত রান্না, এত ভর্তা। ভাবির রান্নাঘর দেখে কি কিছু বোঝা যাচ্ছে? ডাইনিং টেবিল হতে শুরু করে সব কিছু এত পরিপাটি। আর ভাবি কিন্তু অনেক গাছ আছে ভাবির বারান্দায়, অনেক গাছ। এই দেখুন আপনাদের সাথে শেয়ার করি, বাগান বিলাস, পাতাবাহার হতে শুরু করে এগুলো মেবি অ্যালোভেরা। আর প্রতীকের পরিবেশটাই না অনেক অন্যরকম একটা সুন্দর। আর যেহেতু ওই দিন ওয়েদারটাও অনেক মেঘলা ছিল, আমাদের কিন্তু অনেক ভালো লাগছিল। এটা হচ্ছে ভাবিদের পাশের ব্যালকনিটা।
তো ওই ব্যালকনিতেও অনেকগুলো গাছ আছে। আর এই দেখুন নিচের ভিউটা কত সুন্দর লাগছে উপর থেকে। এই গোল রাউন্ডের ভিতরে রূপশ্রী লেখা। আর এটা হলো ভাবির ওই পাশের বারান্দার গাছগুলো এত সতেজ হয়ে আছে, এত সবুজ, কি বলবো। আসলে গাছ থাকলেই হয় না, গাছ পরিচর্যাও করতে হয়। আমার এই ভাবি কিন্তু একদম, আমি 100-তে 100 দিব এই দিক থেকে। আমার মামিও গাছকে অনেক ভালোবাসে, মামির বাসায় অনেক গাছ। তো এদিকে আমরা কথা বলতে বলতে ভাবির পার্সেল চলে এসেছে, একটা শাড়ি। তো ভাবি ইন্ডিয়া গিয়েছিল কিছুদিন আগে, তো ওখান থেকে কিছু শাড়ি টাড়ি কিনে নিয়ে এসেছে। সেই শাড়িগুলো আমাদেরকে দেখাচ্ছিল। এই শাড়িটা অনেক সুন্দর, আমার তো এত ভালো লেগেছে। ইন্ডিয়ান রুপিতে এই শাড়িটা 14,000 রুপি, আর এই শাড়িটা হচ্ছে মেবি 12,000 এরকম বলেছিল। তো এই তো লাস্টে আমি একটু সিক হয়ে গেছিলাম, স্যালাইন খাচ্ছি আজকের জন্য।